নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। প্রতি সোম থেকে বৃহস্পতি রাত 8টা থেকে 9টা জনতার দরবার। আর এই তর্ক বিতর্কে যারা হাজির আজকে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আগে পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, দীপ্তাস্য যশ বিজেপির পক্ষ থেকে রয়েছেন, প্রদীপ দাশগুপ্ত সিপিআইএমের পক্ষ থেকে রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে অজিতেশ পাণ্ডে এবং তৃণমূল সমর্থক হিসেবে ভাস্কর সিনহা রয়। দেখুন তো এই দুটো জিনিস, দেখুন বার্নল বোরোলিন খুব পরিচিত না আমাদের কাছে, এই বঙ্গ সমাজের অঙ্গ এই বোরোলিন এবং বার্নল চলে এলো রাজনীতিতে, ঘর থেকে রাজনীতিতে চলে এলো, সঙ্গে আইসক্রিম। আসলে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, যদি কোথাও ছাপ্পা হয়, কোথাও বুথ দখল হয়, এমন পদক্ষেপ করা হবে, বার্নল লাগিয়েও বোরোলিন লাগিয়েও কাজ হবে না। দেখুন পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ, আরেকদিকে ভোটের গরম। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি কি উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা অর ইন আরবান এরিয়াজ অল ওভার ইন্ডিয়া there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন, তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কলকাতা দক্ষিণের ডিইওর কাছে জানতে চাওয়া হবে কি কারণে তিনি এই ধরনের পোস্ট করেছেন। অবশ্যই ডিইওকে ডাকা হবে। নিউজ 18 বাংলা। আমি ভাস্কর সিনহা রায়ের কাছে যাব, তবে আপনাদের বলি, প্রথমে এসআইআর, তারপরে নামবাদ, তারপরে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভাস্কর, এবং তারপরে বোরোলিন, বার্নল। তৃণমূলের পক্ষে কি বিরাট চাপ এই নির্বাচনে? তৃণমূলের পক্ষে কোনো চাপই নেই, কিন্তু বাংলায় নির্বাচন যে উৎসব, সেই উৎসবের আগে নির্বাচনকে একটা আতঙ্কগ্রস্ত করে তুলতে চাইছে, ভয় দেখাতে চাইছে নির্বাচন কমিশন। দেখুন, আপনারা একটা বার্নল বা এগুলো তো বিপদের, বার্নল বা বোরোলিন এগুলো কখন লোকে ব্যবহার করে, যখন মানে কেউ পুড়ে যায় বা কেউ আহত হয়, বা এগুলো চিকিৎসা একটা কোনো কেটে যায় ইত্যাদি। তো আপনি একটা ভোট উৎসবের প্রাক্কালে আপনি জনগণকে বার্নল আর বোরোলিন এই দুটোর কথা বলে তো মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলতে চাইছেন, এবং যারা ভোটার তারা একটা আশঙ্কিত হয়ে পড়বে। এটা তো একদম ইলেকশন কমিশনের এই ধরনের ভাষা ব্যবহারের পেছনে কারা আছে বা কোন দল আছে। কিন্তু গুন্ডাদের বলা হয়েছে তো, জনগণকে তো বলা হয়নি। আপনি যখন বার্তাটা দিচ্ছেন তাদেরকে বলা হচ্ছে, তার মানে ওখানে বার্নল বা কাদের লাগবে বলেনি তো, গুন্ডাদের জন্য বার্নল, গুন্ডাদের জন্য বোরোলিন, ছাপ্পা ভোট রুখতে। না,
ছাপ্পা বুথ ভোট দখল রুখতে দেখুন, এটা একটা প্রশাসনিক বিষয়। ছাপ্পা ভোট লোকার জন্য আপনি বললেন যে গুলি চলবে, তাহলে সাধারণ মানুষ ভয় পেয়ে যেখানে যাবে না। তো এবারে আপনি বলুন যে এখানে ভোটটা ঠিকভাবে করার জন্য ইলেকশন কমিশন যেটা বললে, এটা বাংলা ছাড়া আর কোথাও বলেননি। তার মানে একটি বিশেষ দলের হয়ে যে কাজ করছে, এবং এটা তো একটা মানে আমরা দেখতেই পাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গে যে ভোট হয়, এই ভোটে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন বিভিন্নভাবে তৃণমূলের কোনো কথা শোনেন না, তৃণমূলের বিপক্ষে একটা কাজ করছেন। এবং এই বার্নাল বোরোলিন এটা একটা থ্রেট, হুমকি। মানে আপনাকে বিশেষ দলের হয়ে কাজ করার জন্যই এই হুমকি দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে, তৃণমূল তাই বলছে। না দেখুন, নির্বাচন কমিশনের ডিইও তিনি কেন কি করেছেন সেটা তো তাদের বিষয়, তারা বলবেন। আমি তো এখানে নির্বাচন কমিশন না, উনি তো বলছেন যে আত্মবিশ্বাস, দুর্বৃত্তদের কথা confidence বলেছেন। ফেরাতে। এবার হ্যাঁ, দেখুন, এবার আমি একটাই কথা বলতে পারি, পশ্চিমবাংলার জনগণ তারা আয়োডেক্স হাতে নিয়ে অপেক্ষা করে আছেন। 23 এবং 29 তারিখ তারা সেই আয়োডেক্স নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন, এবং 4 তারিখে সেই আয়োডেক্সের প্রয়োজন তৃণমূলের পড়বে। অমৃতাঞ্জন কারণ মাথা না না থ্রেড না, মাথা হবে তো মিলে যাচ্ছে। দেখুন ভাস্করদা, আপনার বলতে দিন, যখন রেজাল্ট যখন তৃণমূল দেখবে, চোখে সর্ষে ফুল যখন দেখবে, জোড়া ফুল যখন চোখে সর্ষে ফুল দেখবে, মাথায় যে যন্ত্রণা হবে তার জন্য তো আয়োডেক্স, অমৃতাঞ্জন এইসবই লাগবে। এবার দেখুন, মমতা ব্যানার্জি বলছেন আইসক্রিম খাওয়াবেন, খুব ভালো কথা, কিন্তু আইসক্রিমটা গোটা পাবো তো, নাকি 75% কেটে নিয়ে আইসক্রিমের 25% খালি কাঠিটা ধরিয়ে দেবে? সেটাও একটা আজকে দেখুন, আজকে এখানে তো পরিষ্কারভাবে অভিযোগ, মানে হুমকিটা যেটা দেওয়া হয়েছে, বলছেন হুমকি যেটা বা বার্তাটা যেটা, সেটা তো হচ্ছে হুঁশিয়ারিটা হচ্ছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবার ভাস্করদা, আমি দুজনেই আমরা বাম আমলে পড়াশোনা করেছি, ফলে ক্লাস 6 থেকে ইংরেজি, সেই জন্য একটু ভাস্করদার হয়তো ইংরেজিটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজকে বলুন তো, সোনা পাপ্পুর নাম কেন দাগি আসামিদের তালিকায় ছিল না? কেন সেটা আলাদা করে ঢোকাতে হয়? কেন সোনা পাপ্পুকে পাওয়া গেল না? তাহলে না না, এই না কেন ডিওকে আজকে শোকজ করা হয়েছে, যে ডিও এখনো পর্যন্ত শোকজের কোনো খবর করবেন, নিশ্চিতভাবে করবেন। এটা তাহলে তো আপনার কথা আপনি সমর্থন করছেন কি? ভুল প্রমাণ হচ্ছে, এটা সমর্থন করছে বার্নাল আর বোরোলিনের ব্যবহার। ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। প্রয়োজন আছে, নির্বাচন কমিশন কড়া ভূমিকা নিচ্ছে, আপনারা নিশ্চয়ই স্বাগত জানাবেন। বোরোলিন বার্নালের প্রয়োজন আছে না? এমনি তো আপনারাও তো অভিযোগ করেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয় না। একদম 2014 পর 16, 19, 21, 24 4টে নির্বাচন হয়েছে বিজেপি তখন দিল্লিতে। এই বোরোলিন, বার্নাল, আইসক্রিম সব আমাদের দেখা আছে। এবারও নমিনেশন দিতে গেছে আমাদের সব ওই প্রার্থীরা, আমরা নিজেরা দেখেছি যে বাইরে বজ্র আটুনি, একদম বিরাট ব্যাপার। আমরা আবার কি বলে এলাম যে এখানে তো বজ্র আটুনি, ভোটের দিন কি হবে, ফসকা কেন হয়ে যাবে না তো? কারণ আমাদের অভিজ্ঞতা তো কড়া, আমি বলছি এই প্রত্যেকবার এইরকম কড়া কড়া মেসেজ দেওয়া হয় যে এবার দেখুন আপনি নিজের ভোট দিতে পারবেন। যে নির্বাচন কমিশন 28 লাখ বৈধ ভোটারকে ভোট দেওয়াতে পারছে না, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে এটা কি এক্সপেক্ট করব? আর আমি এক লাইন বলবো, প্রথম কথা, উনি যে কথাটা বলেছেন বোরোলিন, বার্নাল, এই ধরনের কথা ওই রকম চেয়ারে বসে শোভা পায় না। তবে আমার মনে হয় উনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি জানেন যে নির্বাচনের দিন ভোট লুট হবে, ওই জীবনের নানা ওঠাপড়া যেন গায়ে না লাগে, ভোট লুট হবে এর পরেও